ছেলেটার নাম নাজমুল। ছেলেটা আমার সাথে 1.5 বছর সম্পর্ক রাখছে শারীরিক ভাবে। একবারে শারীরিক ভাবে সম্পর্ক রাখার পর ছেলেটা আমাকে মানে প্রত্যেক রাইতে ছেলে মানে 6টা থেকে 7টা পর্যন্ত আমার সাথে দেখা করতো। 2 সন্তানের জননী হয়েও জড়িয়ে পড়েন পরক্রিয়া প্রেমে। নিজের সাজানো গোছানো সংসার ছেড়ে বিয়ের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হন। পরক্রিয়া প্রেমিকের কথায় স্বামীকে ঠকিয়ে দিনের পর দিন প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই তরুণী। আমার যেদিন আমার স্বামী ওই ছেলে দিয়ে আমার হাতে নাতে ধরছে, ওই দিন তার আগের দিন ওই ছেলে আমার জন্য চকলেট নিয়ে গেছে, আমার ফোনের মধ্যে টাকা ভরে দিছিল, ওই ছেলে মানে বাটন ফোন আমাকে দিছে। শুধু তাই নয়, প্রেমিকের কথায় নিজের স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন 2 সন্তানের জননী আসমা বেগম। ছেলে বলছে তুমি তোমার স্বামীর ডিভোর্স দাও, দেওয়ার পর আমি 6-7 দিন অথবা 6 মাস পর আমার পড়া কমপ্লিট হবে, আমি আর তোমার বিয়ে করবো, ওইরকম করে বলছে। বলার পর ওই রাইতেও ওই ছেলে ভাই মানে আমি একই সাথেই ছিলাম। আমার স্বামী রাইতে আইছে, আসার পর আমার স্বামী ওই ছেলে ভাই একই ঘরের মধ্যে আমার দুজনকে ধরছে। জানা যায় স্বামীর বাড়িতে বসবাস করাকালীন একই এলাকার দেলবার হকের ছেলে নাজমুল হকের সাথে তার স্বামী মিন্নাতুল ইসলামের ভালো সম্পর্ক এবং সম্পর্কে ভাগ্নে হওয়ায় প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। স্বামীর সাথে কি তার শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল বা মানে আত্মীয় স্বজনের মধ্যে থেকে সম্পর্ক থাকে এমন কিছু ছিল? কোনো আত্মীয় না, এমনি বন্ধু, মানে বন্ধুই সবাই জানে। যাতায়াতের প্রেক্ষিতে ভাগ্নের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নূর আসমার। এরপর আস্তে আস্তে তা গড়ায় শারীরিক সম্পর্কে। স্বামীর অগোচরে দীর্ঘদিন যাবৎ চলতে থাকে তাদের এই পরক্রিয়া সম্পর্ক। ওই যদি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে আমি সেটাই চাই, যেহেতু ওই আমার মানে জীবন একদম নষ্ট করে দিচ্ছে। আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমি ওর কারণে আমি সবকিছু মানে একবার ত্যাগ করে এসেছি। তাহলে ওই আমাকে নিয়ে খাবে না কিসের জন্য? ওই তো আমাকে মানে বিয়ের কথা বলছিল, ওই আমাকে বলছিল তুমি তোমার স্বামী ছাড়ে দাও, আমি তোমার বিয়ে করবো, এরকম করে আপনাকে বিয়ের ক্রম দেখিয়ে আপনার সাথে কি শারীরিক সম্পর্ক? হ্যাঁ, আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। যেদিন মানে আমার স্বামী একের সাথে পাইছে ওই দিনও আমরা শারীরিক সম্পর্ক হয়েছি। গত 3-4 মাস আগে পরক্রিয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক চলাকালীন সময়ে হাতে নাতে ধরেন তার স্বামী এবং পরবর্তীতে আসমাকে ডিভোর্স দেন। আমার স্বামী ওই ছেলে ভাই একই ঘরের মধ্যে আমার দুজনকে ধরছে। ধরার পর ওইখানে মানে নির্ভর না চেয়ারম্যান ছিল, করিম চেয়ারম্যান, রানিং না সে করিম ছিল চেয়ারম্যান ছিল, ওইখানে আবদার পুলিশ একজন ছিল। নাজমুলকে যখন আমার সাথে পাইছে তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্সের পরেও প্রেমিক নাজমুলের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হন 2 সন্তানের জননী আসমা বেগম। এভাবে বেশ কিছুদিন দুজনেই মেটাতে থাকেন তাদের শারীরিক চাহিদা। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন প্রেমিক নাজমুলকে বিয়ের জন্য বলেন এই তরুণী। কোনো সমস্যা নেই, আমি যদি সংসার করে নিয়ে খাই তাহলে বাচ্চা কি করি? বাচ্চা যার বাচ্চা তাই জেনে আমি সংসার করে নিয়ে খাইতে কি এমন এরকম করে বলছে। বলার পর বলছে মানে ওই ছেলেই বলছে আমার মানে পড়াশোনা আছে, আমার জীবনের তো একটা অবস্থা, আমি বিয়ে করলে আমার একটা দায়িত্ব করতে ওইরকম করে বলছে। বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিক নাজমুলের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এই তরুণী। বিয়ে না হওয়া পর্যন্ত নাজমুলের বাসা ছেড়ে যাবেন না বলেও জানান তিনি। এমনকি নাজমুল বিয়ে না করলে আত্মহননের পথ বেছে নেবেন বলেও জানান নূর আসিয়া। আপনার কি নাজমুল এখানে ডাকছে? হ্যাঁ, নাজমুল আমার মানে 8-10 দিন হয় আমাকে বলছে আমার বাড়ি থেকে যে তোকে মানি না তাহলে আমি তোকে মানি নিবো, আমি সংসার করে থাকবো, এরকম করে বলছে। এটা কি নাজমুল আপনার? হ্যাঁ, নাজমুল। আচ্ছা, নাজমুলের সাথে যে আপনার যে কথোপকথন হচ্ছে হ্যাঁ এর আগে মেসেজে বা মানে যাই করেন না কেন, কোনো প্রুফ বা এভিডেন্স কিছু আছে কি? এই ঘটনায় প্রেমিক নাজমুল বাসা থেকে লাপাত্তা হয়েছেন। কোথায় আছেন তা বলতে পারেন না পরিবারের লোকজনও। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি নাজমুলের মার সাথে কথা বলছি, নাজমুলের মা বলছে আমার মানে আমি কিন্তু বলছি আপনার ছেলে আমার জীবনে এরকম করছে, আপনি কি চান? মানে আমি আগে ভালোভাবে কথা বলছি, সে বলছে আমি তোর হাত পা ধরি, আমার ছেলের মানে জীবনটা নষ্ট করিস না তুই। সে পড়া পরে আমি পরে বলছি, আমার মা পরে বলছে যদি তোর ছেলের জীবন নিয়ে তুই ভাবিস আমি তো ফেলে টাকা দেয়, তুই আমার মেয়ে নিয়ে গ্রহণ কর। তবে নাজমুলের পরিবারের লোকজনের দাবি নূর আসমার চারিদিক সমস্যা রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে নাজমুলকে ফাঁসানো হয়েছে বলে জানান তার পরিবারের লোকজন। এই মেয়ে বলে কয় কি যে আমাকে নিয়ে বাইরে হয়ে চলে যাও, তখন কইছে আমার দ্বারা অসম্ভব, আমার দ্বারা অসম্ভব। তখন হলো এই বেলেট দিয়ে বলে গাও কাটায়, তখন ফাঁস দেয়,
তখন আমার ছেলে কইছে এই কেমন কথা, আমাকে ডাকে নিয়ে এইরকম করে। তখন ওর স্বামী ফোনে ডাকে আনছি।